এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মরণের কথা বলতে যায় আর এরে মুসলমান শুনে নাও, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে মরিয়ম আলাইহিস সালামের কাছে। মরিয়মকে ডাকতে বলে, মরিয়ম ডাকতে বলে, ঈসা নবীরে বাবা ঈসা, আমার জন্য কিছু ফল আন, আমি কিছু ফল খাবো। আমার জন্য কিছু ফল আন, আমি ফল খাবো। ঈসা নবী ফল আনার জন্য চলে গেলেন। এ বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো, ঈসা আলাইহিস সালাম যখন ফল আনতে গেছে, জনম দুঃখিনী মা গো মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আজরাইল ডাকতে বলে, আসসালামু আলাইকুম মরিয়ম। ও মরিয়ম, আমার আল্লাহ আমারে পাঠাইছে, এখনই তোমার চলে যাওয়া লাগবে, বিদায়ের ঘন্টা বেজে যাবে। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য ফল আনতে গেছে, একটু দেরি করো, আমার কলিজার টুকরা সন্তান আসো, আমি আমার বাজানের লগে কিছু কথা বলে যেতে চাই, আমি আমার ঈশার লগে কিছু আলাপ করতে চাই। আজরাইল কয়, মরিয়ম, একটা মিনিট আমি সময় দিতে পারবো না, কারণ আমার আল্লাহর হুকুম নাই গো, তোমাকে আমি একটা মিনিট আর দুনিয়ার মধ্যে হায়াত দেওয়া সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, সামান্য একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান আসো, এরপরে তুমি আমার নিয়ে যেও। আজরাইল কয়, না না, সম্ভব নয়, আপনাকে এখনই যেতে হবে, আমি নিয়ে যাব, আপনার রুহটা নিয়ে যাব। আজরাইলকে বলে, আজরাইল তাহলে নাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রুহটা বাইর করলেন। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসিয়া দেখে মা জননী শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন না, মা মনে হয় ঘুমাইছে। চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমার মা যদি আমি সাগরের মধ্যে প্রবেশ করি, আমার মা জেনে যায় আজকে কেন মা কথা বলল না, মায়ের কোনো সমস্যা, মায়ের কোনো কিছু হলো কি না। যা মায়ের হাতটা ধরে ডাক দেয়, বলে, মা, মার দুনিয়ার মধ্যে নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা জননী আর দুনিয়ার মধ্যে নাই। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, মালিক, তুমি আমার দুঃখী মাকে নিয়ে গেলা, মায়ের সঙ্গে একটা কথাও বলতে পারলাম না রে আল্লাহ। আল্লাহ, আমার মা জননী আমাকে পাঠাইলো বাজারে ফলের জন্য, আশা দেখি আমার মার ঘরে নাই, জীবন আমার মা চলে গেছে। আল্লাহ, তুমি যেহেতু আমাকে এই পৃথিবীর মধ্যে জিন্দাকে মরাটাকে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো, আমার আল্লাহ একটু সুযোগ দাও, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। মায়ের লাগে কথা বলতে চাই। আল্লাহ বলে, দিলাম। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা, মা বলে যখন ডাক দিছি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম লাফ দৌড়ছে। কয়, বাবা গো, তুমি আইছো, ফল নিয়ে আইছো? কয়, হ্যাঁ। ফল হাতের মধ্যে নিতে গেছে। কয়, না মা, এই দুনিয়ার ফল আমার আল্লাহ তোমার জন্য চিরবন্ধ করে দিছে, আর ফল খাইতে পারবা না মা,
তুমি আর শরিয়াতে এই জগতের মধ্যে নাই। আমি শুধু তোমাকে জাগাইছি মাগো, তোমাকে ডেকে উঠাইছি। আমি জানতে চাই আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের সঙ্গে কি রূপ ব্যবহার করেছে, এটা জানতে চাই। মরিয়াম ডাকতে বলে, বাবা ঈসা, ওই আজরাইল যখন রূহটা আমার নিচে, আমি অনেক কষ্ট পেয়েছি রে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে, সমস্ত গায়ের মধ্যে ব্যথা যন্ত্রণা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আমার মায়ের সাথে কি রূপ ব্যবহার করছো? আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা। ঈসা আলাইহিস সালাম ডাকছে তার মায়ের জন্য, ধরে যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসে, আসিয়া ঈসা আলাইহিস সালামকে ডাক দে বলে, আসসালামু আলাইকুম হুজুর। সালাম বিনিময়, কালাম বিনিময়। ডাক দে বলতেছে, ও মুসলমান। ঈসা নবী ডাক দে বলে, আজরাইল আমার মার রূহটা তুমি কেমনে বাহির করেছো আমাকে বলো। বলে, হুজুর পৃথিবীর মধ্যে সবার রূহটা আমি বাইর করতে দুনিয়ার মধ্যে আসি না। এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আগমন করি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা মোবারক। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে না। আমি এত বড় দানব গণবী। আপনার মায়ের মৃত্যু হয়েছে, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের গানটা আমি কবজ করেছি। আপনার মাকে কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আপনার মায়ের রূহটা নিছি অতি আসানে, শুধু হাত খানা রেখেছিলাম মাথার উপরে। আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল ওরে এই মৃত্যু যদি হয় এত কঠিন না, এই সহজ মৃত্যু যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। যাদেরকে তুমি কষ্ট দিয়ে রূহটা নিয়ে যাও, যাদের সঙ্গে দুর্ব্যবহার করো, যারা মরণের সময় যাদের পায়খানা করে দেয়, যারা প্রসাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় রে আল্লাহ। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের গোসল করাইলাম। কত মানুষ গোসল করতে যা দেখি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। মরণের সময় জিহ্বাটা কত বড়, এক হাত বাইর হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না, একটা অঙ্গ পড়ে যায়, পা বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, এক পাশে লুলা হয়ে যায়। কত কষ্ট দিয়া মৃত্যু হয় আল্লাহ। আমাদের মরণটা তুমি সহজ করে দিও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই মরণটা আমাদের একটু সহজ করে দিও। জোরে জোরে বলেন আমিন। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে আহা কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু নিতে পারবি না। ধন সম্পদ, বাড়ি গাড়ি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, একবার চিন্তা করো। কত কিছু, কত রাজা, কত বাদশা, ফিরাউন নমরুদ কারণ পৃথিবীর মধ্যে আসলো, কেউ টিকে থাকতে পারে নাই, আপনিও থাকবেন না। জোরে বলেন ঠিক কিনা? রেয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল
এই আওয়াজটা একটু ভালো করো, একটু সমান করো। এরিতা মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে একটু জোরে বলা যাবে না, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। দাদায় গিয়েছে বাবায় গিয়েছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আল্লাহুম্মা টোনটা সুন্দর করো, টোনটা ড্যাব ড্যাব করে, টোনটা বাড়াই দিয়ে আন্টি কমারে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মৌতের চিন্তা আমাদের ভিতরে নাই। বলকের বাচ্চা ইব্রাহিম আদম, নাম শুনছেন? ইব্রাহিম আদম আল্লাহ তার ধন সম্পদের মালিক বানা দিছে, পৃথিবীর মধ্যে রাজত্ব তার দান করে দিছে। কিন্তু প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদেরকে রক্ত শোষে, প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ আদায় করে। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ তাকে একটা আদর্শবান নারী, আদর্শবান বিবি আল্লাহ তারে দান করলো। স্ত্রী সর্বদাই রাখতে বলে, স্বামী প্রজাদেরকে কষ্ট দিও না, প্রজারা কষ্ট পায়, আমার আল্লাহ বড় বেজার হয়ে যায়। তুমি প্রজাদেরকে ভালোবাসো, প্রজাদেরকে দুঃখ সুখে দুঃখে সুখে তাদেরকে বুকে রাখো, তাদের কষ্ট দিও না। মরণের চিন্তা করো, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আদম কয়, বিবিরে আমার তো মরণের ভয় আসে না, মরণের ভয় আসে না। বিবি কয়, স্বামীরে দুনিয়া থেকে চলে যেতে হবে, মরণের চিন্তা করেন। এই মরণের পর সম্পদ কি হবে? সবই তো পড়ে থাকবে, বাড়ি গাড়ি সবকিছু পড়ে থাকবে, আপনি থাকবেন না, একটু মরার চিন্তা করেন। বিবি বলে, মরার চিন্তা করতে কয়, স্বামী মরার চিন্তা নাই, অন্তরের ভিতরে মরার চিন্তা নাই। বিবি কি করলেন? একজন আলেম সাহেবকে ডাক দিলেন। আলেম সাহেবকে ডাকতে বলে, আলেম সাহেব আমার স্বামী বলকের বাচ্চা ইব্রাহিম আদম, উনি সুদ খায়, উনি চক্রবৃদ্ধি, পৃথিবীর মধ্যে প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজারা উনার নির্যাতনে বড় কষ্ট পায়। প্রজাদের কাজে একটা কাজ করেন, আপনি এমন একটা ওষুধ দেন, এমন একটা তদবির দেন, এমন একটা তাবিজ দেন, যা করলে আমার স্বামী যেন মরণের ভয় পায়, দুনিয়ার মধ্যে আর যেন অন্যায় না করে, দুনিয়ার মধ্যে মানুষকে যেন আর কষ্ট না দেয়। আপনি এমন একটা কাজ করেন যে কাজ করলে আমার স্বামীর অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগে, জোরে বলেন মারহাবা। এই আল্লাহর মাহবুব বান্দা কি করলেন? ডাকতে বলে, হুজুর আপনি এই ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না, দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যাইতে পারবেন না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে, খাবে লোকে, মানুষে আপনার দেহটা খাবে পোকে। কিসে খাবে? জোরে বলেন কিসে? পোকের আদার হবে। বাড়ি গাড়ি সুদ ঘুষ খাইয়া করে থুয়ে যাচ্ছেন, ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, প্রতিবেশী ভাগ করে নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। আপনি নামাজ ছেড়ে দিলেন,
আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন এই ক্ষতির ভাগটা কেউ নিবে না। রোজা ছেড়ে দিলেন এই ক্ষতির ভাগটা কেউ নিবে না। জিনা ব্যভিচার করলেন এই ক্ষতির ভাগটা কেউ নিবে না। পাপের রাজ্যে ঢুকেছেন, একটা পাপ আপনার মেয়ে নিবে না, বিবি নিবে না, ছেলে নিবে না, বউ নিবে না, কেউ নিবে না, কিন্তু সম্পত্তির ভাগ কিন্তু সবাই নিবে। যেটা বলেন ঠিক কিনা? কেউ ছাড়বে না। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো, কার জন্য অসৎ পথে তুমি উপার্জন করতেছ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আদম, আল্লাহর মাহবুব বান্দা বলে, ইব্রাহিম আদম শোনো, তুমি বেশি বেশি আল্লাহর ভয় করো। কিসের ভয় করো? আল্লাহর ভয় আর মরণের ভয়। দেখবা মরণের ভয় যার অন্তরে ঢুকে যাবে সে অন্যায় করতে পারে না। এই জন্য আমার নবীজি প্রথম জীবনে সাহাবীদেরকে বলেছিল, সাহাবীরা রে, তোমরা কেউ কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ এটা কি হবে, এটা পূজায় পরিণত হয়ে যাবে। আবার শেষ জীবনে নবী বলে গেছে, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কারণ কোন ব্যক্তি যখন কবরের পাশে দাঁড়ায় তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তায় এসে যায়। কারণ আমার আপনজন শুয়ে আছে অন্ধকারে, কেমনে অত একবার কবরের পাশে যাবেন আপনি, সকালবেলা বাবার কবরটা জিয়ারত করবেন, আমার বিশ্বাস সারাদিন ঘুষ খাইতে পারবেন না, সুদ খাইতে পারবেন না। দাদার কবরের পাশে যে দাঁড়ায়া দু চোখের পানি ছেড়ে কাঁদবেন, বলবো আল্লাহ আমার দাদা দাদি কেমনে শুয়ে আছে, আল্লাহ এইরকম আমারও শুইতে হবে। মন মন মাটি বুকের পরে দিবে গো আল্লাহ, আল্লাহ আমি কেমনে থাকবো। কোন ব্যক্তি কবরের পাশে যে ব্যক্তি বেশি বেশি জায়গায়, যে ব্যক্তি কবর জিয়ারতের উদ্দেশ্যে, এই জন্য মুসলমান পিতা মাতা আপনজন যখন মারা যায়, আমার নবীজি বলছে 7টা হক হলো পিতার ইন্তেকালের পরে, আর 7টা হক হলো পিতা মাতার মৃত্যুর আগে। তার মধ্যে 7টার মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি তাদের জন্য সব রেসানো করা, 2 নাম্বার হলো তাদের জন্য ও মুসলমান মাগফিরাত কামনা করা, 7 নম্বর হলো তাদের জন্য বেশি বেশি করে সময় সুযোগ করে বেশি বেশি করে বাবা মার জিয়ারত করা। কারণ কোন ব্যক্তি যখন কবর জিয়ারত করতে যায়, মাজার জিয়ারত করতে যায়, তার অন্তরের ভিতরে ভয় জাগে। আর আমার দেশের কিছু আলেমরা কয় মাজার ভেঙ্গে দাও, কবর ভেঙ্গে দাও, কারণ কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, দুনিয়াবি মোহ কেটে যাবে, পরকালের কথা চিন্তা এসে যাবে। প্রথম জীবনে নবী বারণ করেছিল, শেষ জীবনে নবী তাগিদ দিছে। এমন কাম্মা দানা ঈশা সিদ্দিকা বলে, একদিন রাত্রে আমি আমার নবীর ঘরে পাই না, আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম গভীর রাত্রে, নবী কোথায়? নবীকে দেখলাম জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবী শুয়ে আছে। আমার নবীজি দেখি হাত উঠায় উঠায় নবী অজার নয়নে কাঁদতেছে, আল্লাহ আমার সাহাবীরা শুয়ে আছে, তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। আল্লাহ আমাদের আয়েশা বলেন, আমি দেখেছি আমার নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে, আমার নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানি হাতের উপরে পড়ে। আমি আমার নবীকে নিজেকে দেখছি জিয়ারত করতে। আর আমার দেশের ওলামা ইকরাম এখন ইসরায়েলের দালাল গুলো বলেন মাজার ভেঙ্গে দাও, মাজার গুড়ি করে দাও। অমুসলমান শুনে নাও, জিয়ারতের জায়গা মাজার, কোনো পূজার জায়গা না, মাজার কোনো সিজদার জায়গা না। আমরা মাজারে যাই, কবরে যাই জিয়ারত করার উদ্দেশ্যে। জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। আপনজনদের সঙ্গে যখন সাক্ষাতের জন্য যায় অন্তরটা বড় কান্দে রে আল্লাহ, এইরকম আমারও একদিন শেষ হয়ে যাব, একদিন বিদায় হয়ে যাব। আল্লাহ এইরকম চিরদিনের জন্য আবাদান আবাদান চিরস্থায়ীর জন্য ঘুমায় থাকবো। আল্লাহ তুমি আমাদের মরণের আগে আল্লাহ আমাদের ঈমানটা মজবুত করে দিও। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, আমি আলোচনায় চলে যাই। মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দা বললেন তুমি বেশি বেশি মালাকুল মউতের চিন্তা করো। মউত মউত মরণ আসবে, রাত্রে হতে পারে, দিনে হতে পারে, সকালে হইতে পারে, বিকেলে হইতে পারে, যে কোনো সময় তোমার মরণ, যে কোনো সময় তোমার মালাকুল মউত তোমার সামনে হাসের পেটে রইলেন সজম কেন হইল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ জিতে পারে না আল্লাহ।
আল্লাহ আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো মরার দিতে পারো জান আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ জিতে পারে না আল্লাহ আল্লাহ আরে ইব্রাহিম নামে নবী ছিল আর এক নমরুদের আগুনে ফেলল রে আগুন হইল ফুল বাগিচা পশম কেন পড়ল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ জিতে পারে না রে আল্লাহ তোমার নীলা খেলা কেউ জিতে পারে না আল্লাহ আল্লাহ মৌসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করল রে পাহাড় জইলা শর্মা হইল মৌসা কেন জ্বলল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ জিতে পারে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ خصاله صلى عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজকে হেচিতিলিয়া বকশির টিলা আজকের এই জামে মসজিদের উদ্যোগে কততম বাৎসরিক মাহফিল, বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লাবেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ পাক দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা, এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আল্লাহ যাদের কথা বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে এখন জানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে শুয়ে আছেন। প্রত্যেকের ভূত পবিত্র কদম মোবারকে সালাম কদম মুচি সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ কারি জনাব মোহাম্মদ আব্দুল মুকিত সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা হাফিজ মারজান আহমেদ চৌধুরী ফুলতুল সাহেব কেবলা আহলে বায়াত। আজকের মাহফিলের সম্মানিত
অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যে সমস্ত মেহমান আছে তাদের মধ্যে আমার পরেই আসবেন আজকের যা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা, অত্যন্ত সুন্দর আলোচক, বাংলাদেশের আইকন। অত্যন্ত তাকে নিয়ে আমি গর্ব করি। আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা করেন জনাব হজরত মাওলানা কারি মোহাম্মদ শামীম হোসাইন রেজা আল কাদরি সাহিব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যারা ছিলেন জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, জনাব হাফেজ এ ওহাব সাহেব, জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল বাসিত আশিকি সাহেব, জনাব হজরত মাওলানা কারি খাইরুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, সামনের উপস্থিত শিকাম জিয়াকির আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, দিগার ওলামা ইকরাম, সকলকে সালাম জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়ের নিচে কি দেওয়া? আপনার ওই কয়েল দিয়ে নাকি? মশার কয়েল, ধোয়া আসে কোথা থেকে? বিশেষ করে কয়েল থাকলে কয়েল ছড়া দিয়ে। তো মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। অত্যন্ত সুন্দর একটা মাঠ, অতিও সুন্দর একটা মাঠ। এটা শ্রীমঙ্গলের ভিতরে, তাই তো? শ্রীমঙ্গল থানা, কমলগঞ্জ থানা, জেলা কি? মৌলভীবাজার জেলা। এক দেশের গালি, এক দেশের বলি। আমি রুহুল আমিন সিদ্দিকী, আমার বাড়ি আপনাদের থেকে প্রায় 650 কিলোমিটার দূরে। ঢাকা থেকে আপনার 250 কিলো দূরে মাগুরা। অনেক দূর থেকে আপনারা নিয়ে আসছেন। আমিও নিজে অসুস্থ, বিকাল থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি। আসরের পর থেকে এ পর্যন্ত কয়েকবার অসুস্থ হয়ে পড়েছি। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে 2-4টা কথা যদি বলতে পারি আলহামদুলিল্লাহ। তা আপনারা আমাকে চেনেন, আমি এত বড় ভাইরাল বক্তা না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ যদি 2-4টে কথা বলার সুযোগ দান করে, এটা ঘৃণা আসতেছে কিসের? তো বিশেষ করে এই জন্য আমি আপনাদেরকে বলি যে মহান আল্লাহর দরবারে আমি যেটা জানি আপনারা সেটা জানেন না, আপনারা যেটা জানেন আমি সেটা জানি না। জানার কোনো শেষ নাই, বলারও কোনো শেষ নাই। বর্তমান আমলের অভাব। বন্যওয়ালা পাওয়া যায়, জান্নেওয়ালা পাওয়া যায়, কিন্তু মান্যওয়ালার অভাব। জোরে বলেন ঠিক কি না? মান্যওয়ালা খুব অভাব। আমরা আগের যুগে আলোচনা শুনেছি, উলামা ইকরামের মুখ থেকে আলোচনা শুনেছি, এরকম কোরআন হাদিস দিয়ে কথাবার্তা বেশি বলেন নাই। একটা বিষয় ভিত্তির উপর আলোচনা করেছে, মানুষ কিন্তু আমলের দিকে ধাবিত হয়েছে। মানুষের অন্তর তাজা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা মানুষ পর্দাশীল হয়েছে, সুদখোর হালালখোর হয়েছে, ঘুষখোর হালালখোর হয়েছে। এই মানুষগুলো বাবা মার খেদমত করেছেন, কিন্তু এখন বর্তমান মোড়ে মোড়ে ওয়াজ, মোড়ে মোড়ে ওয়াজ, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। 1,88,000 না 88,000 মনে হয় সম্ভাবনা। গতকালকে দেখলাম বাংলাদেশে পীর, বর্তমান পীর ব্যবসায়ী 1,88,000। অবাক তথ্য শোনেন যে তাদের পিছা, এই যে আপনারা আবার বলতে পারেন আপনি পাইলেন কই? পাইলাম হলো এই যে জন্ম নিবন্ধন, আপনার ভোটার আইডেন্টি কার্ড করছেন, তা পিছা লেখছে পীরগিরি। কি লেখছে? পিছা লেখছে কি? পীর। পীর ব্যবসায়ী বলছে কি? পীর ব্যবসায়ী। রাগ করেন না, আমি কিন্তু পীর মুরিদি করি। তা দেখলাম 1,88,000 হচ্ছে বাংলাদেশে পীর, কিন্তু কামেল পীর হেরিকেন দ্বারাই পাওয়া যাচ্ছে না। নাকেশ পীরের অভাব নাই, কামেল পীরের গুরুত্ব অভাব, এত অভাব যে সেগুলো আমাদের থেকে বিদায় নিছে। কামেল যারা এখন, যারা অধিকাংশ আছে, না থাকলে দুনিয়া চলতো না। কামেল পীর আছে, তবে নাকেশ পীরের অবস্থা খুব ভয়ঙ্কর। তদ্রূপ ওই রকম বেআমলি বক্তারও অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? পিশা কি বক্তা, পিশা কি ওয়াজ করে। এই জন্য আমার বাবারা, ওয়াজ দিয়ে আমাদের ভিতরে তাসির আসতেছে না, কারণটা বুঝতেছি না, নিজেই বুঝি না। কারণ আমি যেটা বলতেছি আমি সেটা আমল করি না, আমি যেটা করতেছি আপনাদের সেটা বলি না। এই হলো অবস্থাটা। সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে, যে বক্তা যেটা বলতেছে সেটা বক্তা নিজেই পালন করি না। এই জন্য আমাদের ওয়াজ দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না, জাতি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ওই যে আমার আগের ছোট ভাই আলোচনা করলেন, এবছর কামেল কমপ্লিট করছে। আমরা 2000 সালে কামেল কমপ্লিট করছি, তার মানে আমার থেকে 24 বছরের জুনিয়র। কথা বুঝেননি?
দেখলে কি মনে হয় জুনিয়র? আমি 2000 সালে কামেল কমপ্লিট করছি, ছোট ভাই ওয়াজ করলেন, উনি এবছরে কামেল কমপ্লিট করছেন। তা বিশেষ করে ওই যে শরীফা থেকে শরীফ থেকে শরীফা আলোচনা করলেন। আমাদের দেশ এখন ওই কোনভাবে কি করতেছে অবস্থা, অন্য বিদেশিদের যে অবস্থা ছিল সেই অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে। দাদু ভাই, আমি গত সপ্তাহে দেখলাম বাংলাদেশে একাধিক নারী বিবাহিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নারীরা মেয়ে বিবাহ হয়েছে। এসে দুঃখজনক থাকতে পারে না, ছেলে বিয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু বিয়ে করে আনছে আর এক বন্ধুরে, বাবাই জিগায় মা বউ নিয়ে আইছি, দেখে আর একটা বেটা, কি ব্যাপার? এটাই তো বউ। তাহলে আমার সমাজ, আমার জাতিকে আমরা ওয়াজ করে করবো কি? ওয়াজ আমাদের ব্যবসা, ওয়াজ আমাদের পেশা, ওয়াজ আমাদের নেশা। ওয়াজ যদি আমলের নিয়তে, মানুষকে হেদায়েতের নিয়তে যদি আলোচনা করতাম আর আমরা শুনতাম, তাহলে আমার বিশ্বাস আমার দেশ, আমার পরিবেশ, আমার সমাজ পরিবর্তন হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাষা বুঝতে কষ্ট হয় বাবা? কথা বলেন না কেন? আমি কিন্তু আপনাদের ভাষা আমি বুঝি কম। আপনারা যখন কথা বলেন আঞ্চলিক ভাষায়, আমি কিন্তু বুঝতে কষ্ট হয়। তখন অনেক সময় চেয়ে থাকি, কিছু বলতে পারি না। কথা বুঝেননি? তো ওই রকম হয় একজন অশিক্ষিত মানুষ তিনটে ইংরেজি, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এখন এলাকার মধ্যে একটা খুন হয়েছে, পুলিশে তোমাদের এলাকায় খুন হয়েছে, বলে ইয়েস। কি বলছে? ইয়েস। কয় কে বলছে? কয় নো। করছে কে বলো? কয় নো। কয় থানায় চল। কয় ভেরি গুড। কথা বোঝেননি? থানায় চল কি বলে? ভেরি গুড। এখন থানার ভিতরে নিয়ে গেছে, খুব ভালোভাবে মামারা নিয়ে গেছে যত্ন করে। নিয়ে যে যখন ওই 14 সিকির ভিতরে ঢুকাইছে, ঢুকায় যখন হান দাইতেছে ঠিক মতো, বল খুন হয়েছে। কয় ইয়েস ইয়েস। বল কে করছে? কয় নো। কি বলছে? নো। আর জোরে পিটায়। কয় নো। আরো জোরে মারে। বলবি না? কয় নো। তাহলে মার খা। কয় ভেরি গুড। তাহলে মার খা। কয় ভেরি গুড। পিটান খায়া যখন একবারেই অবস্থা খারাপ। আমার দেশের উলামা ইকরাম এই তিনটে ইংরেজি শিখছি আমরা ফালাফালি খালি। কেউ আছি পীরগিরি নিয়ে মস্তানি, কেউ আছি আপনার ওই মারামারি নিয়ে মস্তানি, কেউ আছি সমাজ জাতি বাঁচানোর চিন্তা আমাদের মাথায় নাই। যখন মারতে অসুস্থ হয়ে গেছে, আপনার ওই পুলিশ বাহিনীও শেষ, ও অসুস্থ হয়ে গেছে। কয় হুজুর, এটা আমার কপালের দোষ, আসলে আল্লাহর কসম আমি খুন খারাপির কিচ্ছু জানি না। তিনটে ইংরেজি শিখছি, মনে করছিলাম এলাকার মানুষ আমার দাম দিবে, ইয়েস নো ভেরি গুড। এই 3 ইংলিশ শিখা যে এত মায়ের খাবো আগে জানতাম না। 3টে ইংলিশ শিখা অল্প বিদ্যা অর্জন করে আমার কপালে কষ্ট, সুতরাং আমি আর ওই ইংলিশ আর কইতাম না। আসলে জানিও না, বলতেও পারি না। আমি নতুন এলাকায় আসছি। আল্লাহু আকবার বলেন না? আমাদের বক্তাগুলো রং বিরঙ্গের বক্তা আসতেছে, রং বিরঙ্গের ফতুয়া আসতেছে, সমাজ নষ্ট হচ্ছে। আমার জাতিকে বাঁচার জন্য আগের মুরব্বী একরামদের যে আমল, তারা ভয় পেত আল্লাহকে, আমরা এখন আল্লাহকে ভয় পাই না, কবরকে ভয় পাই না। এখন কবরে সেলফি তুলি, কবরে শোয়া মানুষ, কবরে শোয়ানোর পর দাদার ধাড়ি ধরে সেলফি তোলে, দাদার সঙ্গে জড়ায় ধরে সেলফি তুলে ছাড়ে দিচ্ছে। নাতি দাদার মরা লাশ ধরে সেলফি তুলে সমাজে ছাড়ে। তাহলে আর বুঝতে বাকি নাই যে মরণ বিলো আমাদের হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কইতে পারেন না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে গো। বলেন ঠিক কিনা?
এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসার সম্ভব নয়। পৃথিবীর মধ্যে সেই দেশে যাওয়ার একটা সিরিয়াল নাই, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। ও মুসলমান, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই নাই। অনেকে বাবারে হারায় ফেলেছেন, মা জিন্দা, মা হারকে হারিয়ে ফেলেছেন, বাবা জিন্দা। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি যাদের, এই বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। ও মুসলমান, চলচতুরি করে বাঁচা সম্ভব নয়। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও বান্দা শুনে নাও, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। ও বান্দা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন আল্লাহর গোলাম যে ব্যক্তি হয়ে যায়, নবীর প্রেমিক যে ব্যক্তি হয়ে যায়, দুনিয়ার মধ্যে কোনো ভয় তার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দিনের মধ্যে যখন তার মৃত্যু হয়ে যায়, ও মুসলমান, দিনের মধ্যে যখন মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মরণটা হয় আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। রে মুসলমান, দিনের মধ্যে মৃত্যুবরণ করি নাই, রাতের মধ্যে মৃত্যুবরণ করবের মধ্যে কোনো সন্দেহ নাই। দিনটা কাটাইলাম, আমার আল্লাহর অক্সিজেন নিলাম, এই পৃথিবীর মধ্যে তার জমিনটার মধ্যে পাড়াইলাম, তার দিয়া নিয়ামত গুলো খাইলাম, তার নিয়ামত গুলো আলো বাতাস ভোগ করলাম। বান্দারে কত নিয়ামত আমার আল্লাহর দুনিয়ার মধ্যে। আজকে লাইট জ্বালাইলেন, ট্যাক্স দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। মাইক চালাইতেছেন, মাইকের খরচের টাকা দেওয়া লাগবে। কিন্তু আমার আল্লাহ কত সুন্দর মাইক দিছে, কত সুন্দর লাইট দিছে। একটা অক্সিজেন, মুসলমান শুনে নাও, কত অক্সিজেন তুমি নিলা। এই পৃথিবীর মধ্যে এত কিছু করার পর তুমি নাফরমানি কেমনে করলা? বান্দারে, তুই রাতের মধ্যে মৃত্যুবরণ করতে পারিস। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও গোলাম, দিলের কান্ডা লাগা শোনো, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? নবীজির প্রেমিকের কোন চিন্তা নাই, আয় নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন, আয় নবীজির সাক্ষাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা। জোরে জোরে আওয়াজ দিতে হবে দাদু ভাই, জোরে। আল্লাহ, আওয়াজ নাই, জোর করতে হবে, কারণ আকাশের একটু আপনাদের শীতটা একটু বেশি। আমাদের দিকে এখনো
মোটামুটি কম্বল টম্বল ছোট পাতলা খেতা হলেই হয়। কিন্তু আপনাদের শ্রীমঙ্গলের আবহাওয়া একটু একটু বেশি শীত, তবে শীতের মধ্যে ওয়াশরুমে শান্তি লাগে, ধ্যান ধরে বসে থাকা যায়, ঠিক কিনা? আনন্দ লাগে। এই জন্য আপনারা যারা ঘোরাফেরা করতেছেন দয়া করে সামনে এসে বসলে বেশি ভালো হয়। চেয়ারগুলো মুরব্বীদের দিয়ে দিবেন, চেয়ারে যারা যুবকরা আছেন উঠে আসবেন, উঠে মাটিকে ধরেন। এই মাটিই তো আমার আপনার জীবন একমাত্র খাঁটি, এটাই তো শেষ সম্বল। কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা দোলার মধ্যে ফেলে রাখবে, দোলার মধ্যে ফেলে রাখবে, যা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে মাটিটাকে আঁকড়ে ধরতে হবে, মাটির প্রতি মহব্বত যত্ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা রাতের বেলা না হয় দিনের বেলা। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? মরণের পেয়ালা পান করতে হবে গো। এই পৃথিবীর মধ্যে কেউ ফিরে সম্ভব না। বাবা আদম থেকে শুরু করেন আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত পৃথিবীর মধ্যে কত নরনারী আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু বিদায় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব কিছুই বিদায়। যদি বলেন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলেন আছে? কথা বলেন না, একটু জোরে বলেন না। আছে কি ওর নাই পৃথিবীর মধ্যে। এই জন্য বললাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে গেলেই বড় কষ্ট হয়, মরণের কথা বলতে গেলেই কলিজার মধ্যে আগুন ধরে। আল্লাহ কখন যেন মরণ এসে যাবে, কোন হালাতে মরণ হবে বলতে পারি না রে। হয়তো ঘুমের ঘরে নাই, গাড়ির মধ্যে নাই, বাড়ির মধ্যে নাই, মাঠের মধ্যে নাই, তো রাস্তার মধ্যে। কখন তুমি কোন হালাতে মৃত্যু লেখে রাখছো মালিক? এই দুনিয়ার মধ্যে এসেছি, যেতেই হবে, যাইতেই হবে। ও মুসলমান, আর এই মরণের পেয়ালা পান করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সহজ মৃত্যু হয়, সব চাইতে সহজ মৃত্যু হয় যেটা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময়, আমার দাদু ভাইয়েরা শুনে নাও, অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও দাদু ভাইয়েরা শুনে নেন, এই জন্য মরণ থেকে বাঁচা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না। জোরে বলেন আমার মহরণ আসিবে কখন। কেউ বলতে পারেন কখন কার মরণ হবে? কেউ বলতে পারি না। কত মানুষ বিদেশের মাটিতে গেছে গো, দেখি বিমানে করে, হেলিকপ্টারে করে, ওই আমার ভাইয়ের লাশ কপিনি ভরে বাংলার জমিনে পাঠাই দেয়া হয়। কত বাবা মা স্বপ্ন দেখেছিল বিদেশে যে টাকা কামাইবে, বাড়ি পরিবর্তন হবে, ঘরের পরিবর্তন হবে, ফ্যামিলির পরিবর্তন হবে, ওই বাবার চোখের পানি দুনিয়ার জমিনে পড়ে সন্তানের লাশ কপিনের মধ্যে দেখে এই দুনিয়ার মুসলমান এইরকম আমিও আপনি থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য একটু আমার সাথে জোরে জোরে চিল্লায় বলেন আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ আসিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মহরণ আসিবে। সবাই চোখের পানি ছেড়ে বলেন আমার মহরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ